বিভিন্ন ময়লা পানি এগুলো ফেলে দিবেন। আর অনেকের এই বৃষ্টির পানি কিন্তু সংরক্ষণ করে রাখুন না জন্য, এগুলো কিন্তু ভালো করে ডেকে রাখবেন যাতে রোদ বৃষ্টি কিছুতে না পায়, তাহলে কিন্তু আর মশার সংক্রমণ ছড়াবে না। আর দেখা যাচ্ছে যদি আপনার একজন জ্বর হয় 105 ডিগ্রি কিংবা তার কম, আপনারা শুধু প্যারাসিটামল খাবেন, এছাড়া আর কিছু খাবেন না। দেখা যাচ্ছে আপনার পুরো শরীর ব্যথা, আপনি মুখে দাঁড়াতে পারতেছেন না, আপনি অনেকেই কি অ্যান্টিবায়োটিক খান, এটা করা যাবেন। আপনার শুধুমাত্র প্যারাসিটামল অর্থাৎ নাফাটা খাবেন। আর যদি দেখেন যে বাড়িতে আর সম্ভব হচ্ছে না আপনি চিকিৎসা, তখন কি করবেন, হাসপাতালে গিয়ে ডেঙ্গুটা চেক দিবেন এবং কি ডাক্তার কি পরামর্শ দেয় ওটা নিবেন। আর আমি যে বাইরে আশেপাশে একটু পরিষ্কার রাখবেন, মশারি ব্যবহার করবেন, কয়েল ব্যবহার করবেন। আর বাচ্চাদেরকে একটু সচেতন রাখবেন, এই মশাটা কিন্তু শুধু দিনে কামড়ায় অথবা রাতে কামড়ায় এমন না, মানে এরা দিন রাত যে কোনো সময় কামড়ায়। আপনার দেখা যাচ্ছে ডেঙ্গু ভাইরাস আছে, যার কারণে এই মশাটা আপনাকে কামড় দিছে, যার কারণে কিন্তু বাচ্চাটাকে দেখা যাচ্ছে এর ডেঙ্গু আছে, এর কামড় দেওয়ার পরে আপনার শরীরে মশাটা বসতো, আপনার কিন্তু ডেঙ্গু হবে। তো আপনারা কি করবেন, জানালা গুলো বন্ধ রাখবেন, মশারি ব্যবহার করবেন, অথবা অনেক ইলেকট্রিক অনেক ডিভাইস আছে যেগুলোর মাধ্যমে ডেঙ্গু মশা এরকম প্রতিরোধ করা যায়, মশারি ব্যবহার করবেন এতটুকু। তো আশা করি আপনাদের জায়গাতে আপনারা সবাইকে সচেতন থাকবেন এবং সকলকে আপনি এই বিষয়ে একটু বলবেন।